আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال تعالى في آية أخرى والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আজকের জমায় উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় নৈকট্যশীল মাহবুব বান্দাগণ, সকলে মিলে আমরা মহান প্রভুর দরবারে আমাদের মহান আশ্রয় প্রশ্রয়ের মহান পরদিগারের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা, প্রশংসা নিশ্চিত করে দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, সময়ের পরিক্রমায় আমরা আরো একটি বছর অতিক্রম করে আসলাম। আমরা ইংরেজিতে প্রথম বছরের নাম জানি জানুয়ারি, বাংলায় জানি বৈশাখ, ঠিক তদ্রূপ আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। 1447 হিজরি সনের মুহররম মাসের আজকে প্রথম তারিখ। সেই দৃষ্টিকোণ থেকে গত বছর মুহররম থেকে এবছরের মুহররম একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। এই এক বছরের ভিতরে শত শত ওয়াক্ত নামাজ সালাত আমাদের উপর ফরজ ছিল, আল্লাহর অসংখ্য বিধান আমাদের উপর বাধ্যতামূলক ছিল। তার কতটুকু যথাযথ আদায় করতে পেরেছি আর কতটুকু পারিনি, কিছুটা আমাদের জানার, বাকিটা আল্লাহর দরবারে হিসাবের অপেক্ষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো, আকুতি জানাবো, আমাদের বিগত এক বছরের সমস্ত অপরাধগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। সেই সাথে আমরা একটি প্র্যাকটিস, একটা মানবিক মূল্যবোধ তৈরি করার কয়েকটি বিষয় একটু জাগ্রত করবো আমাদের হৃদয়ে। আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত বা ধর্মীয় যত বিধিবিধান আছে এগুলো তো আমাদের আছে, এগুলো সম্পর্কে আমাদের ধারণাই আছে, জানাই আছে। এই প্র্যাকটিসের সাথেও যারা আছি, প্র্যাকটিসিং মুসলিম যারা, ঠিক তাদেরও কিছু উদাসীনতা, অলসতার কারণে আমাদের অত্যন্ত কষ্ট করা রাতজাগা ইবাদত গুলো, আমাদের কষ্ট করে সারাদিন উপবাস থেকে সিয়াম গুলো, আমাদের বিভিন্ন ইবাদত গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই মানবিক গুণাবলীটি অর্জন না করার কারণে। সেটি কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আদাবুল মুফরাদ, একটি হাদিসের গ্রন্থ, সেখানে তিনি বর্ণনা করে বলেন, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যা আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে একজন বেদুইন আসলো। বেদুইন মানে হচ্ছে আনকালচার, যারা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা অনেক কিছুই তাদের জানা নেই। আরবের মুরু বেদুইনের জীবন ধারণ করার কারণে অনেকেই তাদের ভিতরে দস্যু, ডাকাত, নানান রকম ভাবে জীবন অপকরণ করে চলত। এই ধরনের একজন ইসলাম গ্রহণ করার পর রাসূলের কাছে সে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন উদখিলনাল জান্নাহ, এমন কিছু আমল, এমন একটি কাজ, কর্ম আমাকে শিক্ষা দিন যেটি আমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে, আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারে। যেহেতু সে ছিল বেদুইন, তার অনেক সভ্যতা সংস্কৃতির ঘাটতি ছিল। রাসূল ধারাবাহিকভাবে কয়েকটি কথা বললেন। প্রথমে বললেন, আতরাইমিল জু, অভাবী যারা, নিঃস্ব যারা, দুস্থ যারা, সেই মানুষগুলোকে খাওয়াবে, সে মানুষগুলোকে নিজের খাবারের ভাগ বসিয়ে অন্যকে খাওয়াবে। 2 নম্বর হচ্ছে ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের জন্য আদেশ করবে। 3 নম্বর হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, অসৎ মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে, বিরত রাখার নির্দেশনা দেবে। এরপরে রাসূল তার মূল কথাটি বললেন। রাসূল বললেন,
যদি এই তিনটির একটিও তুমি করতে না পারো, দেখা যাচ্ছে তুমি করতে পারছো না, সম্ভব নয়, তখন ওয়ামসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের, তুমি তোমার জিহ্বার হেফাজত করবে। এই কাজটি তো অন্তত পক্ষে তুমি করতে পারবে যদি ইচ্ছা করো। তোমার জবানের কন্ট্রোল, নিয়ন্ত্রণ তুমি করবে। এই জবান দিয়ে অসংখ্য পাপ হয়, মিথ্যা হয়, গীবত হয়, তহমত হয়, গালি দেওয়া হয়, মানুষের সঙ্গে অত্যন্ত রূঢ় এবং কর্কশ ভাষার আচরণ মুখ দিয়ে প্রকাশ পায়। এই বেদুইনকে রাসূল এভাবে পার করে দিলেন তার জিজ্ঞাসার জবাবে। এরপরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, জামে তিরমিজির হাদিস, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, রাসূলের সাথে একদিন সফরে গিয়েছি, ভ্রমণে গিয়েছি, অর্থাৎ কোথায় রওনা দিয়েছি। যাওয়ার সময় হঠাৎ করে রাসূলের কাছে ফাআসাবতু করিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম রাসূলের কাছাকাছি আমি পৌঁছে গেলাম। রাসূলের কাছাকাছি গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবায়ে কেরামের লক্ষ্য ছিল, এইম এন্ড গেইন ছিল, মূল উদ্দেশ্যই ছিল আল্লাহর ক্ষমা নিয়ে জান্নাতে যাওয়া। এর জন্য রাসূলের কাছে বিনয়ের সহিত প্রশ্নগুলো ছিল সেরকম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই, কি আমল করব, কিভাবে চলবো? রাসূল দীর্ঘ একটি বর্ণনা দিলেন, বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে শিরক করবে না, ইকামাস সালাহ, ইতাইজ যাকাত, এরকম যতগুলো ইসলামের বিধিবিধানগুলো আছে সব বর্ণনা করলেন। বর্ণনা করার পর শেষাংশে গিয়ে বললেন, হে মুআজ, আলা উখবিরুকুম বিআমালিল কুল্লি, এই যে বর্ণনাগুলো দিলাম, এই বর্ণনাগুলোর পর একটি মূল জিনিস আছে, আসল জিনিস আছে, সবগুলোর একটি মূল বিষয় আছে, সেটি কি তোমাকে জানাবো, বলবো? মুআয ইবনে জাবাল বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন তাকেও একই কথা বললেন, তোমার জবান, তোমার লিসানকে তুমি নিয়ন্ত্রণে রাখবে, তোমার জবানকে নিয়ন্ত্রণে রেখে তুমি তোমার কাজ থেকে তোমার জবানকে তুমি হেফাজত করবে। কেন? এই যে যতগুলো ভালো কাজ করলে, আমলগুলো করলে, সব তোমার আমল নামায় থাকবে, পক্ষান্তরে তুমি তোমার জবান দিয়ে তুমি অপরাধ করতেই থাকবে। কিয়ামতের মাঠে এই আমলগুলোর পরিণতি কেমন হবে? রাসূল ভিন্ন ব্যাখ্যায় বললেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে এক জায়গায় ডেকে বললেন, আতাদারুনা মাল মুফলিস, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবথেকে গরীব আর নিঃস্ব কারা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো দিনার নেই, দিরহাম নেই, সম্পদ নেই, বাড়িঘর নেই, সেই তো গরীব, সেই তো নিঃস্ব, সেই তো অসহায়। এটাই তো আমাদের কাছে প্রতীয়মান হয় বা দৃশ্যমান হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জবাবকে পছন্দ না করে বললেন, তোমরা বুঝতেই পারোনি অসহায়, গরীব, নিঃস্ব করা, আমার কাছে শোনো। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সবথেকে নিঃস্ব, গরীব, অসহায় হচ্ছে ওই ব্যক্তিগুলো, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের ওই সকল ব্যক্তি যারা কিয়ামতের মাঠে তাদের আমলের পাল্লায় সালাত নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, অনেক ইবাদত নিয়ে উঠবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাকাফা হাদা দামা। আর রাসূল বললেন, এক পাশে ইবাদত করেছে, অন্য পাশে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো অবৈধ সম্পদকে ভক্ষণ করেছে, কাউকে প্রহার করেছে, কাউকে হত্যা করেছে। এই যে তার অনিয়ন্ত্রিত আচরণ, এই অনিয়ন্ত্রিত আচরণ এক পাশে, তার আমলগুলো এক পাশে। রাসূল বলছেন হাদিসের শেষাংশে, তার সামনে যখন কিয়ামতের মাঠে কিসাসের ঘটনা ঘটে যাবে, বদলা নেওয়ার কথা বলা হবে, তার সাথে ঘটনা ঘটা ওই সকল ব্যক্তিগুলোকে তার সামনে নিয়ে আসা হবে। তার রাত জাগা, তাহাজ্জুদ, তার 5 ওয়াক্ত জামাত সালাত, তার সিয়াম, তার যাকাত, সমস্ত ইবাদতগুলো সে যাকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, সবগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 যখন ফুরায় যাবে, তখন তাদের সেই খারাপ আমলগুলো এর ঘাড়ে দিয়ে দেওয়া হবে। একটা পর্যায়ে তার দুনিয়ার সমস্ত আমলগুলো নিষ্ফলে পরিণত হয়ে যাবে। রাসূল বললেন, তুই হান্নার, এরপরে তাকে দুনিয়ায় এত আমল করা সত্ত্বেও
তাকে জাহান্নাম পৌঁছে দেওয়া হবে। বলো আমার সাহাবারা, এর চেয়ে নিঃস্ব অসহায় হত দরিদ্র কি আর কেউ হতে পারে? এ ভাইরা আমার, এই জন্য শুরুতেই বলেছি যে আমাদের জবান, মুহররম মাস প্রথম মাস, সামনে আমরা ইনশাআল্লাহ আশুরার গুরুত্ব, ফজিলত, কারবালার ট্র্যাজেডি আলোচনা করবো। তবে আমাদের কিছু ব্যক্তিগত প্র্যাকটিস, মানবিক মূল্যবোধ তৈরি করার প্র্যাকটিস আমরা অর্জন করব। আমরা আমাদের স্ত্রীদের গালি দেব না, আমাদের স্ত্রীদের বুঝাবো কখনোই গালি দেয়া যাবে না, সন্তানদের গালি দেওয়া যাবে না, মানুষের সাথে কখনোই গালিগালাজ করা যাবে না, রূঢ় কর্কশ খারাপ ভাষায় এমন কষ্ট দেওয়া যাবে না যে কষ্ট তার হৃদয়ে ব্যথা নিয়ে আসে। আমরা আমাদের আচরণে পরিবর্তন নিয়ে আসবো। দেখুন, আমরা এতটুকু করতে পারি, এই প্র্যাকটিসটুকু করতে আমাদের হাজার হাজার টাকা ব্যয় করতে হয় না। এই প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে ওযু করে এসে মসজিদে এসে সালাত আদায় করতে হয় না, জাস্ট ইচ্ছা শক্তি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাসূলের এবং আল্লাহর নির্দেশনা ফলো করার জন্য তাদের ইচ্ছাকে সমর্পণ কেমনে করেছেন, এক্সাম্পল দিন, তাহলে আমাদের এই আমলটি করতে সহজ হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা, লাম্মা উনজিলাত হাযিহিল আয়াহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারার প্রথম আয়াত, এটি যখন নাজিল হলো, আনাস বিন মালিক বলেন, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আয়াতের অর্থ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার সৎকর্মগুলো আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহর উদ্দেশ্যে তুমি ব্যয় না করবে, সব থেকে পছন্দের জিনিস ব্যয় না করবে। আয়াত নাজিল হয়ে গেল, মদিনার ধনজ্ঞ সাহাবা ইকরামের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল। মদিনার আকসারুল আনসার, অত্যন্ত বড় ধনাঢ্য ব্যক্তি একজন, তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তার কাছে সংবাদটি চলে গেল, তিনি অস্থির চিত্তে দৌড়ে রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি জানতে পেরেছি আমার রব, আমার স্রষ্টা, আমার আল্লাহ কোরআন এই আয়াত নাজিল করে দিয়েছে যে তোমাদের সবথেকে প্রিয় বস্তু দান না করা পর্যন্ত তোমাদের সৎ কাজগুলো পৌঁছবে না। এই আয়াত নাজিল হয়েছে। এখন আমি চিন্তা করে দেখি, ইন্না আহাব্বা আমওয়ালি বাইরুহা, আমার জীবনের সবথেকে প্রিয় এবং শ্রেষ্ঠতম একটি সঞ্চিত সম্পদ হচ্ছে মদিনার সবথেকে সেরা একটি খেজুর বাগান, বাইরুহা খেজুর বাগান। এটি আমি এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক সিদ্ধান্ত তিনি দেরি করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানটিতে যেতেন, ইয়াদখুলহা ওয়া ইয়াশরাবু মিন মাইন তাইয়্যিবিন, বাগানের ভিতরে সুপেয় পানির একটি ঝর্ণা ছিল, সেই পানি রাসূল পান করতেন, সেখানে যেতেন। রাসূলের পবিত্র স্মৃতিধন্য জায়গা আঁকড়ে ধরতে না চেয়ে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মনে করলেন যেটি আমি দান করে দিব, এটি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণের পাথর। আপনার যদি 10 তলা একটা বাড়ি থাকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় এই বাড়িটি দান করে দাও, এই বাড়িটিকে রাখার জন্য, এই ওয়ার্ডারটিকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার পাশে রাখার জন্য হাজার চেষ্টা করবেন, আর ওনারা একটি মুহূর্ত পর্যন্ত পলক দ্বিধা করেন নাই, দান করে দিলেন। রাসূল তখন খুশি হয়ে বললেন, তুমি তো আল্লাহর সাথে অনেক বড় ব্যবসা করেছো, অনেক বড় ব্যবসা, আখিরাতের ব্যবসা। রাসূল তখন তাকে বললেন, আচ্ছা তুমি যেহেতু দান করলে, আমি তোমাকে এই এখতিয়ার দিচ্ছি, এই বাইরুহা এত উৎকৃষ্ট মানের বিশাল খেজুর বাগান মসজিদ নববীর সামনে ছিল, এই খেজুর বাগানটি তুমি তোমার আত্মীয় স্বজন যারা, নিকট আত্মীয় যারা, তোমার আহাল পরিবার যারা, তাদের মতো অভাবী যারা, তাদেরকে দান করে দাও। এই খেজুরটা কত বড় ছিল দেখুন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, সহিহুল বুখারীর ব্যাখ্যাকার, উনি তার বিখ্যাত গ্রন্থে লিখেছেন যে এই খেজুর বাগানটির একটি অংশ, শত শত অংশের একটি অংশ রাসূলের এক সাহাবী তার আত্মীয়, তার সম্পর্কে পেয়েছিল। সেই সাহাবীর নাম ছিল হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতকে বলা হয় শায়রি রাসূলুল্লাহ, রাসূলের কবি। রাসূলকে কেন্দ্র করে মক্কা মদিনার ওই মুশরিকরা ব্যঙ্গাত্মক কবিতা রচনা করত। এই ব্যঙ্গাত্মক কবিতার জবাব দিত হাসান ইবনে সাবিত, রাসূলের কবি। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এই বাগানের যে অংশটুকু পেয়েছিলেন, সেই অংশটুকু তিনি পরবর্তী সময় বিক্রি করে দিয়েছেন হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান 1,00,000 দিরহাম, মিআতা আলফি দিরহাম। এই খেজুরের কয়েক শত অংশের একটি অংশের দাম 1,00,000 দিরহাম, এটি তিনি বিক্রি করে পেয়েছেন। তাহলে কত টাকার সম্পদ যেটি ছিল। কোরআনের একটি আয়াত
তাও তার উদ্দেশ্যে না, আমভাবে আয়াতটি এসেছে, আর তার নিজের তাকে টেনে আখিরাতের মর্যাদা বুলন্দ করার জন্য তাৎক্ষণিক বিয়ে দিয়েছে। এই দৃষ্টান্ত রাসূলের যে উম্মারা রেখে গিয়েছেন, তারা আমাদের সামনে জল করে আছে আদর্শ। তাহলে কেন আপনি আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না, ভাষা জ্ঞান ঠিক করতে পারবো না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, সৌহার্দ্য, সম্প্রীতি, সহানুভূতি, কোমল এবং সৎ ভাবে কথা কেন বলতে পারবো না? এটা তো আমার নিজের ইচ্ছার ব্যাপার। এ ভাই আমার, শুধু কি সম্পদ দিয়ে? রাসূলের সাহাবা একরাম অনেকেই ছিলেন। দেখুন, হযরত ওমর ইবনুল খাত্তাবকে আমরা নাম জানি, পৃথিবীর ইতিহাসে বলা হয় রাসূলের পরে গুড গভর্নেন্স, সুশাসনের উত্তম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর জন্ম শুরু থেকে পর্যন্ত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বহু হিস্ট্রি, বহু ইতিহাস আপনারা জানেন, আমি সেগুলো যাব না। এই যে মানুষের হক নষ্ট করা না করার যে ইচ্ছা তার ভিতরে কেমন ছিল, তিনি তার জীবনের শেষ লগ্নে যখন চলে গেলেন, আবু লুদুন মাজুজি, একজন পার্সিক মাজুজি হযরত ওমর ইবনুল খাত্তাবকে আক্রমণ করেছে সালাতরত অবস্থায়। পিছন থেকে আক্রমণ করেছে, তিনি আহত হলেন, তার পেটের ভিতরে সে আঘাতটি লেগেছে। তিনি বাড়িতে গেলেন, অসুস্থ পড়ে আছেন। অসুস্থ থাকা অবস্থায় তার শরীর কাঁপছে। তিনি তার আশেপাশে থাকা ব্যক্তিদের বললেন, আমাকে ধরে নিয়ে একটি মসজিদে নববীর সামনে নিয়ে যাও, কেন? আমি কিছু কথা বলতে চাই। তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি কাঁপা কাঁপা ভাঙা ভাঙা কণ্ঠে খুব মৃদু আওয়াজে সবার সামনে বলতেছিলেন, হে রাসূলের উম্মাহ, ফালইয়াত্তাসি মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। আমার খেলাফতকালে আমার জবান দিয়ে আমি তোমাদের অনেক হক নষ্ট করে যদি থাকি, আমি যদি তোমাদের উপর জুলুম করে থাকি, আমি তোমাদের দোহাই লাগে অনুরোধ করি, কিয়ামতের কিসাসের পূর্বে দুনিয়ায় সেই তার বদলার কিসাস আমার উপর তোমরা প্রয়োগ করে নাও। সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। আশারে মুবাশশারা সাহাবী, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর ইবনুল খাত্তাব। এই আখিরাতের ভয়ে দুনিয়ায় কারো উপর জুলুম করারও সেই কিসাসটি নিজের বদলা দুনিয়ায় নিয়ে নিচ্ছেন। কতটা সতর্ক, কতটা হক আদায়ে সচেতন। শুধু তাই নয়, হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না, প্রসঙ্গক্রমে চলে আসলো। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলা হয় তাকে। সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজার থেকে একটি শুকনো জীর্ণ শীর্ণ উট ক্রয় করেছেন একটি নির্দিষ্ট দামে। ক্রয় করার পর পিতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বিষয়টি বুঝতে না পেরে সেই জীর্ণ শীর্ণ উটটি সরকারি উট রাখার যে খামার সেখানে রেখে দিয়েছেন। সরকারি উটগুলোর সাথে সাথে খাবার এসে হৃষ্টপুষ্ট হচ্ছে। একটা পর্যায়ে কয়েক মাস যাওয়ার পর মদিনার বাজারে যখন উঠানো হয়েছে বিক্রির জন্য, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি জানেন না। বাজারে পরিদর্শনে গিয়ে দেখেন তার ছেলে। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলেন তার গচ্ছিত টাকা দিয়ে তিনি এই উটটি ক্রয় করেছেন। ওমর ইবনুল খাত্তাব জানতে চেয়েছেন এই উটটির খাবার দাবার তো বাড়িতে কখনো দেখিনি, কোথায় খাওয়াইয়াছে? সন্তান আব্দুল্লাহ যখন বলছে সরকারি খামারে রেখে খাওয়াইয়েছি, তখন কিছু বলেন নাই। বাড়িতে আসার পর জিজ্ঞাসা করেছেন উটটি কত টাকায় তুমি বিক্রি করেছ? এত টাকায় বিক্রি করেছি। এত দিরহাম বা দিনার? ক্রয় করেছিল কত দিনার? এত দিনার। ক্রয়কৃত এই দিনারটিকে বাদ দিয়ে উদ্ভিদ যে দিনার, সেটি তিনি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে জমা দিতে বললেন। তুমি জীর্ণ শীর্ণ উটটিকে হৃষ্টপুষ্ট করেছ, মোটা তাজাকরণ করেছ, তোমার উপার্জিত সম্পদ থেকে নয়, আমার উপার্জিত সম্পদ থেকে নয়, রাষ্ট্রীয় বাইতুল মালের কোষাগার থেকে। অতএব এই সম্পদ খাওয়ার এখতিয়ার তোমারও নেই, আমারও নেই, যে রাষ্ট্রীয় বাইতুল মালে জমা দিয়ে দাও। গুড গভর্নেন্সের কি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা আমার, এজন্যই বলতে চাচ্ছি যে আমরা শুরুতে বলেছিলাম আমাদের জবান নিয়ন্ত্রণ। যারা পরকালে আখিরাতে মুক্তির জন্য এত ত্যাগ স্যাক্রিফাইস করেছেন, কেন আমরা পারবো না আমাদের জবানকে নিয়ন্ত্রণ করা, মিথ্যা পরিহার করা? জীবন দেব, মিথ্যা বলবো না, মানুষের সঙ্গে কখনোই রুক্ষ কর্কশ খারাপ ভাষায় আচরণ করবো পারবো না। রাজি আছি ইনশাআল্লাহ আমরা? প্রিয় ভাইরা আমার, রাসূলের সাহাবা একরাম, এটা তো স্বাভাবিক কমন একটি আচরণ। দেখুন, আজকে প্রায় ১৫০০ বছর পার হয়ে গেছে রাসূল পৃথিবীতে আসার। রাসূল যে সমাজটি ওন করতেন, ধারণ করতেন, সেই সমাজে ছিল দস্যু, ডাকাত, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, মানুষের খাবার জোর করে নিয়ে এসে খাওয়ার সেই ব্যক্তিবর্গ কি সোনার পরশে এসে সাহচর্য ধন্য হয়ে নিজের খাবারটি আবার তুলে দিলেন ওই মানুষটি। এটির নাম আদর্শ, এটির নাম রাসূলের সুন্নাহ।
এই পরশ পাথরে যে একবার মিলিত হবে তার দুনিয়ার জীবনটি কল্যাণ হয়ে আনবে, আখিরাতের জীবনটি কল্যাণ হয়ে আনবে। ভাইরা আমার, রাসূলের সাহাবাদের এই মানবিক মূল্যবোধ গুলো কমন ছিল, স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিকভাবে গড়ে উঠেছিলেন। তারা জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের কথা বললাম, আবার দেখুন কিভাবে জীবন দিতেন। যুদ্ধের ময়দানে রাসূলের সাহাবা একরাম প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত, রক্তাক্ত চেহারা রাসূলের এক সাহাবী, হারে পরে আমি অবাক হয়ে গেছি। হাতটি মাথার উপরে রেখে যখন রক্তাক্ত হাত দেখছেন, তিনি চিৎকার করে বলছেন, ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা। আমার এই চেহারা রক্তাক্ত হয়ে গেছে, ঝাপড়া হয়ে গেছে, ফুস্তু, আমি বিজয় হয়ে গিয়েছি, আমি আজকে জয়ী হয়ে গিয়েছি, আমি আজকে সফল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সেই সাহাবা একরাম আমাদেরকে একটি বিশাল আদর্শ রেখে গিয়েছে, রাসূলের আদর্শের প্র্যাকটিস। আমরা আজকের আলোচ্য বিষয় যেটি ছিল সেটি হচ্ছে আমাদের জবান, আমাদের কথার নিয়ন্ত্রণ। কোরআনুল কারীমে দুটি জায়গায় দুই সূরা আল্লাহ বলেছেন মুমিনের যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে অসার, অপ্রয়োজনীয় কথা থেকে সে বিরত থাকবে, সে নিয়ন্ত্রণ করবে। যুবক তরুণ যারা মোবাইলে যারা কথা বলার অভ্যাস, বিভিন্ন জায়গায় কথা বলার অভ্যাস, মনে রাখতে হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বয়স যদি 60 বছর হয়, 60 বছরের প্রত্যেকটা ক্ষণে ক্ষণের কথাগুলো এক জায়গায় রেকর্ড করা আছে, কোরআনের কথা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি মিথ্যা, অপবাদ, গীবত, হিংসা, মানুষের নানান রকমের গালমন্দ করা, এগুলো থেকে যেন আমরা এই মানবিক মূল্যবোধটা যেন আমাদের সবাই জাগ্রত হয়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহররম মাস, আশুরা সংক্রান্ত বিষয় খুব বিশুদ্ধ হাদিস আছে, ইনশাআল্লাহ আগামী জুমা বলে আলোচনা হবে। যারা সুন্নাত করবে সুন্নাত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।